পহেলা বৈশাখ নিয়ে এবছর জামাত শিবিরের অভিনব এবং অদ্ভুত কাণ্ড। শিবির তো প্রায় ইতিহাস পাল্টে দিয়েছে এবং পহেলা বৈশাখ এবার একটা নতুন মাত্রা পেয়েছে। হ্যাঁ, জামাত শিবির এবার ক্ষমতায় যায়নি, প্রধান বিরোধী দল হয়েছে, তাতেই সবকিছুতে একটা পিউরিটি ভাব চলে আসছে। আওয়ামী ফেসিবাদী কালচার, যে কালচারের ভিত্তি কলকাতার সংস্কৃতি, এটা বাংলাদেশ থেকে প্রায় নাই হয়ে গেছে। এদেশে জামাত শিবির হেফাজত চরমনে আছে মানে কলকাতার সংস্কৃতি বাংলাদেশকে আর ডমিনেট করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পহেলা বৈশাখ পালিত হচ্ছে, কিন্তু একটা প্রকৃত অরিজিনাল বাঙালি বাঙালি ভাব এবং সেই পেঁচা ভূত হুতুম পেঁচা অমুক তমুক এবং জামাত নেতাদের এবং খালেদা জিয়ার মুখোশ সম্মিলিত সেই প্রতীক নিয়ে কোনো মঙ্গল শোভাযাত্রা নাই। আছে বৈশাখী শোভাযাত্রা, আছে আনন্দ শোভাযাত্রা, যেখানে বাঙালি রীতি নীতি কালচারের রিফ্লেকশন আমরা দেখেছি। দর্শক, পুরো বাংলাদেশের সমস্ত কালচারাল উইংয়ে জামাত শিবির প্রভাব রাখছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির নর্মালি পয়লা বৈশাখ কখনো উদযাপন করতো না, সর্বোচ্চ দলীয়ভাবে একটা বিবৃতি দিত। কিন্তু এবছর জামাত শিবির কার্যত পয়লা বৈশাখ উদযাপন করছে ভিন্ন আঙ্গিকে, নতুন মাত্রায়, এবং এটাই পয়লা বৈশাখের অরিজিনালিটি, এটাই পয়লা বৈশাখের উৎপত্তিগত মাত্রা। দর্শক, হ্যাঁ, জামাত শিবির উদযাপন করছে, এটাই সত্য। যেহেতু বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে শিক্ষার্থীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের জন্য কোটি কোটি টাকা বাজেট থাকে, এক একটা হলের জন্য কয়েকটা গরু বাজেট থাকে। এর মানে ঈদে কোরবানিতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সামান্য বাজেট থাকে, কারণ অল্প স্টুডেন্ট থাকে, সবাই বাড়ি চলে যায়। কিন্তু পয়লা বৈশাখে বেশিরভাগই ক্যাম্পাসে থাকে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হয়। আর বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র শিবির ক্ষমতায়, অতএব পয়লা বৈশাখ এটা তাদেরকে ডিল করতে হচ্ছে, তাদেরকে পালন করতে হচ্ছে। এ কারণে শিবিরের নেতারা যারা ভিপি, জিএস, এজিএস, হল সংসদের সদস্য বা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা সবাই পহেলা বৈশাখ পালন করছেন, উদযাপন করছেন। দর্শক, তবে কোথাও কোথাও প্রশাসনের সাথে মার্জ হয়ে শিবির পহেলা বৈশাখ উদযাপন করছে, কোথাও কাবাডি খেলার আয়োজন করছে, দেশীয় কালচার এটা ধারণ করার চেষ্টা করছে, দেশীয় দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, পল্লীগীতি এগুলোর মাধ্যমে উদযাপন করছে, এবং খাওয়া দাওয়া ভোজ এগুলো আছে, কোনো সমস্যা নেই। হালাল পদ্ধতিতে শিবির জামাত পহেলা বৈশাখ উদযাপন করছে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। অতীতে কখনো এভাবে করেনি বা করতে হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আকবর নাম দিয়ে পহেলা বৈশাখ পালন করার চেষ্টা করেছিল শিবির। এরপরে নেটিজেনদের সমালোচনার মুখে শিবির বৈশাখী আকবর নামটা পরিবর্তন করে অন্য আঙ্গিকে পালন করছে। তবে শিবিরের বৈশাখ উদযাপন, তার মধ্যে কোনো আধিপত্যবাদী কালচার নেই, ভিনদেশী কোনো কালচার নেই, কোনো হারাম উপাদান নেই। সম্পূর্ণ পহেলা বৈশাখ যে কারণে উৎপত্তি, এটা মুসলমানরা ইনিশিয়েট করেছে এবং হিজরি সালের সাথে মিল রেখে এটা করা হয়েছে কৃষকদের হিসাব নিকাশের সুবিধার্থে। এটা ওইভাবে কোনো বর্ষবরণও ছিল না, এটা কৃষির সাথে রিলেটেড একটা বিষয়। তো শিবির সেটাকে ধারণ করার চেষ্টা করছে এবং এই পয়লা বৈশাখ থেকে পৌত্তলিক কালচার দূর করে একটা পিউরিটি দেওয়ার চেষ্টা করছে। আমিরে জামাত নিজে এই পয়লা বৈশাখ নিয়ে কথা বলেছেন এবং তিনি সমস্ত নাজায়েজ কালচারকে রিমুভ করে এটার মধ্যে আল্লাহর নাম, দোয়া, দরুদ, মানে একটা হালালাইজ করার চেষ্টা করেছেন এবং হয়েছে। এই জন্য সারা বাংলাদেশে পয়লা বৈশাখে এবার একটা সেক্রেট একটা কালচার বা একটা অবয়ব আমরা দেখতে পাচ্ছি। এভাবে একটা দেশকে ইসলামাইজ করা এত সহজ নয়। এভাবে ধীরে 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 সংস্কৃতিগুলোকে পাল্টে দিতে হবে এবং ভালো করতে হবে। আপনি দূরে থাকলে কোনো কাজ হবে না। আপনি যদি আওয়ামী আমলের মতো এগুলো থেকে দূরে থাকেন, তাহলে এগুলো আরো বেশি নোংরা হবে, আরো বেশি নষ্টামি ঢুকবে, আরো বেশি ভারতীয় কালচার ঢুকবে। এবং এইখানে আপনি ভারতীয় কালচারের ডেটারেন্ট হিসাবে অবস্থান করবেন। এটাই জামাত শিবির করছে। এটাই হচ্ছে মন্দ দূর করার সুন্নতি পদ্ধতি। তো দর্শক, এছাড়া জামাত ঢাকা মহানগরীতেও পালন করছে
এনসিপিও চমৎকারভাবে পালন করছে, তারা মেলার আয়োজন করছে। দেশীয় সংস্কৃতি সংসদ নামে জামাতপন্থী কালচারাল অর্গানাইজেশন আছে, তারা সরাসরি নববর্ষের নবস্বপ্নে নব উদ্যমে জাগো বৈশাখী উৎসব 1433 নামে তারা বৈশাখী উৎসব উদযাপন করছে। এটা সরাসরি এটা জামাতের আয়োজন বলা যায়। এখানে দেশবরেণ্য শিল্পী, সামাজিক সাহিত্যিক এবং সামাজিক সংস্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে প্রেস ক্লাব থেকে রমনা পার্ক। দিস ইজ জামাতি আয়োজন। এছাড়া চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি গান, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা, এর মানে একদম পিওর পহেলা বৈশাখ জামাত পালন করছে। রমনা পার্কে, এই রমনা পার্ক এটা একটা নতুন মাত্রা। দেখেন, আমি আগেই বলতাম, আপনি যদি বাংলাদেশে ক্ষমতা আসতে চান, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এগুলোতে আপনার অ্যাক্সেস লাগবে। এগুলোর অ্যাক্সেস জামাত অলরেডি নিয়েছে, ক্ষমতার একদম কাছাকাছি চলে গিয়েছে। এখন কালচারাল উইংয়েও আপনাকে নেতৃত্ব দিতে হবে। এতে রমনা পার্কে, পহেলা বৈশাখের রমনা পার্কে তো উদিচি বা এরা আগে দেখতাম মমতাজরা, আমি রমনা পার্কে নিয়মিত যেতাম পহেলা বৈশাখে, দেখতাম মমতাজরা গান গাচ্ছেন, সেই উদিচি এরা গান গাচ্ছে, নানান কিছু। কিন্তু এখন সেই রমনা পার্কে, বকুলতলায়, এসব জায়গায় রমনার বটমূলে নাস্তিকরা ওখানে স্থান করত। এখন সে রমনার বটমূলে ওইসব জায়গায় জামাত অ্যাক্সেস নিচ্ছে। অরুণোদয় গেট যমুনার সামনে, সেখানে জামাত এগুলো আয়োজন করছে। প্রায় কয়েক ডজন জামাতের সাংস্কৃতিক সংগঠন সেখানে অংশগ্রহণ করছে। আর মূল আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদ। তো দর্শক, জামাত কি করছে, কি অভিনব কাণ্ড! দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, অতীতে এটা হয়নি। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতি তিনি মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরো একটি বাংলা নববর্ষ। এবার নববর্ষে আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফেসিবাদী মুক্ত করার আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আসুন আমরা ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাই। এবং দেখেন, জামাত এটা উদযাপন করছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু র্যালি করছে, গান গাইছে, খাওয়া দাওয়া আছে, শিবিরের ছেলেরা কাবাডি খেলছে, কিন্তু কোথাও কোনো পৌত্তলিকতা নাই, নাজায়েজ কোনো সংস্কৃতি নাই। কত সুন্দর পুতু পবিত্র এক পহেলা বৈশাখ। এভাবেই ইতিহাসের স্রোত দ্বারা পাল্টে দিচ্ছে শিবির।